আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাফা ইকুয়েশন স্কুল। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। আজকে আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস। কোম্পানির মূলধন সংগ্রহের একটা এক্সটার্নাল সোর্স হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায়। যে দায়সমূহ 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য নয় তাকে দীর্ঘমেয়াদী দায় বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বন্ড বা ঋণপত্র, বন্ধকি ঋণ, দীর্ঘমেয়াদী প্রদেয় বিল, পেনশন দায় ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব বন্ড বা ঋণপত্র নিয়ে। বন্ড ইস্যু প্রক্রিয়া। বন্ড ইস্যু প্রক্রিয়া সাধারণত 3 ভাবে হয়ে থাকে: অ্যাট পার বা সমহারে বন্ড ইস্যু, অ্যাট প্রিমিয়াম বা অধিহারে বন্ড ইস্যু, অ্যাট ডিসকাউন্ট বা অবহারে বন্ড ইস্যু। অ্যাট পার বা সমহারে বন্ড ইস্যু: যখন কোম্পানি সমমূল্যে বন্ড ইস্যু করে থাকেন তখন তাকে অ্যাট পার বা সমহারে বন্ড ইস্যু বলা হয়ে থাকে। অ্যাট প্রিমিয়াম বা অধিহারে বন্ড ইস্যু: যখন কোম্পানি সমমূল্যের চেয়ে অধিক মূল্যে বন্ড ইস্যু করে থাকেন তখন তাকে অ্যাট প্রিমিয়াম বা অধিহারে বন্ড ইস্যু বলা হয়ে থাকে। অ্যাট ডিসকাউন্ট বা অবহারে বন্ড ইস্যু: যখন কোম্পানি সমমূল্যের চেয়ে কম মূল্যে বন্ড ইস্যু করে থাকেন তখন তাকে অ্যাট ডিসকাউন্ট বা অবহারে বন্ড ইস্যু বলা হয়ে থাকে। অ্যাট পার বা সমহারে বন্ড ইস্যু: যখনই ফেস ভ্যালু সমান সমান ইস্যু প্রাইস হবে তখনই আমরা বুঝে নেব বন্ডটি সমহার ইস্যু করা হয়েছে। যখন কুপন রেট সমান সমান মার্কেট ইন্টারেস্ট রেট হবে তখনই আমরা বুঝে নেব বন্ডটি সমহারে ইস্যু করা হয়েছে। ফেস ভ্যালু: আমরা যে মূল্যে বন্ডটা বাজারে ছাড়বো তাই হচ্ছে ফেস ভ্যালু। ইস্যু প্রাইস: আমাদের এই বন্ডে যারা বিনিয়োগ করবেন তারা যে মূল্যে বন্ডটা ক্রয় করবেন তাই হচ্ছে ইস্যু প্রাইস। কুপন রেট: ফেস ভ্যালুর উপর যে সুদ প্রদান করা হয় তাই হচ্ছে কুপন রেট। মার্কেট ইন্টারেস্ট রেট: আমাদের এই বন্ডে যারা বিনিয়োগ করবেন তারা একটা নির্দিষ্ট আয়ের হার প্রত্যাশা করেন আর এই প্রত্যাশিত আয়ের হারই হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট। মার্কেট ইন্টারেস্ট রেটকে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও বলতে পারি। অ্যাট প্রিমিয়াম বা অধিহারে বন্ড ইস্যু: যখনই ফেস ভ্যালু থেকে ইস্যু প্রাইস বেশি হবে তখনই আমরা বুঝে নেব বন্ডটা অ্যাট প্রিমিয়াম বা অধিহারে ইস্যু করা হয়েছে। যখনই কুপন রেট থেকে মার্কেট ইন্টারেস্ট রেট ছোট হবে তখনই আমরা বুঝে নেব বন্ডটা অ্যাট প্রিমিয়াম বা অধিহারে ইস্যু করা হয়েছে। অ্যাট ডিসকাউন্ট বা অবহারে বন্ড ইস্যু: যখনই ফেস ভ্যালু থেকে ইস্যু প্রাইস ছোট হবে তখনই আমরা বুঝে নেব বন্ডটা ডিসকাউন্ট বা অবহারে ইস্যু করা হয়েছে। যখনই কুপন রেট থেকে মার্কেট ইন্টারেস্ট রেট বেশি হবে তখনই আমরা বুঝে নেব বন্ডটা অবহারে ইস্যু করা হয়েছে। যদি উক্ত প্রিমিয়াম বা ডিসকাউন্টে বন্ড ইস্যু করা হয়ে থাকে তাহলে উক্ত প্রিমিয়াম বা ডিসকাউন্টকে বন্ডের আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দিতে হবে। আর এই বন্টন করার জন্য আমরা 2টি পদ্ধতি ব্যবহার করে থাকি। এক হচ্ছে স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি, আর 2 হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, প্রকৃত সুদ হার পদ্ধতি। এখন আমরা একটি ম্যাথ সমাধান করব। প্রবলেম 1: ব্যাংক এশিয়া 4 লাখ টাকায় 13% 18 বছরের জন্য 103 টাকা করে একটি বন্ড ইস্যু করেছেন। উক্ত ব্যাংকটি সুদ প্রদান করেন বছরে 2 বার, জানুয়ারির 1 তারিখ আর জুলাইয়ের 1 তারিখ। উক্ত ব্যাংকটি ব্যবহার করেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড দেওয়া, এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেওয়া আছে 11%। আমাদের করতে বলা হয়েছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, আমাদের জার্নাল দিতে বলা হয়েছে। দ্য ইস্যুয়েন্স অফ বন্ড, বন্ডের উপর। দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যামোর্টাইজেশন অন জুলাই 1 তারিখের জার্নাল। দ্য একুয়াল ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন অন ডিসেম্বর 31, ডিসেম্বরের 31 তারিখের জার্নাল দিতে বলা হয়েছে। সলিউশন: অ্যাট 100 হলে সমহারে ইস্যু করে। যেহেতু এখানে 103 করে ইস্যু করেছে তাহলে 3% বেশি, তাহলে আমরা বুঝে নিচ্ছি বন্ডটা প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে। আর যদি 100 কম হতো তাহলে আমরা বুঝে নিতাম বন্ডটা অবহারে ইস্যু করা হয়েছে। জানুয়ারির 1 তারিখে জার্নাল হবে। যেহেতু আমরা জানুয়ারির 1 তারিখে বন্ডটা ইস্যু করেছি তাহলে আমরা ক্যাশ পাবো, ক্যাশ হবে ডেবিট। যেহেতু বন্ড আমাদের জন্য দায় তাহলে বন্ড আমরা বলবো বন্ড পেয়েবল ক্রেডিট, তাহলে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল হবে ক্রেডিট। আর যেহেতু এখানে 103 টাকা করে ইস্যু করেছে তাহলে ক্যাশ হবে 4 লাখের 103%। আর যেহেতু 3 টাকা বেশি তাহলে আমরা প্রিমিয়াম করব, 4 লাখের 3% হবে আমাদের প্রিমিয়াম। জুলাই 1 যেহেতু আমাদের সুদ পরিশোধ করে দিতে হবে বছরে 2 বার, জানুয়ারির 1 আর জুলাইয়ের 1, তাহলে আমরা এখন সুদ প্রদান করব। যদি আমরা সুদ প্রদান করি তাহলে সুদ আমাদের জন্য খরচ, তাহলে যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স হবে ডেবিট। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, যেহেতু প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ক্রেডিট ছিল
এখন যেহেতু আমরা বন্টন করে দিচ্ছি তাহলে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল হয়ে যাবে ডেবিট। আর যেহেতু আমাদের টাকা চলে যাচ্ছে তাহলে ক্যাশ হবে ক্রেডিট। সবসময় মনে রাখবেন ক্যাশ যেটা আমরা প্রদান করি সেটা সবসময় ফেস ভ্যালুর সাথে কুপন রেটের হয়ে থাকে। আর যেহেতু বছরে আমরা 2 বার প্রদান করেছি এই জন্য বাই 2 হয়েছে। এখন আমরা দিব ডিসেম্বর 31 তারিখের জার্নাল। এখানে আমাদের বকেয়া সুদের কথা বলা হয়েছে, তাহলে বকেয়া সুদ আমাদের জন্য খরচ, তাহলে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স হবে আমাদের ডেবিট, বন্ড প্রিমিয়াম অন বন্ড পেয়েবল হবে আমাদের জন্য ডেবিট, ক্যাশ হবে আমাদের জন্য ক্রেডিট যেহেতু আমাদের টাকা চলে যাচ্ছে। বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স এখানে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড ব্যবহার করে অ্যামortization করেছি। তাহলে আমরা যখন বন্ড ইস্যু করেছি ক্যাশ পেয়েছি 4,12,000 টাকা। আর যখন আমরা প্রিমিয়াম বন্টন করে দিয়েছি 3,340 টাকা, তাহলে 4 লাখ থেকে 3,340 টাকা মাইনাস করলে থাকে হচ্ছে 4,08,660 টাকা। আর যেহেতু এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেওয়া আছে 11%, তাহলে উক্ত টাকার সাথে 11% গুণ হবে। আর এখানে যেহেতু অর্ধেক বছরের সুদ প্রদান করতে বলা হয়েছে এই জন্য বাই 2 হয়েছে। এই অধ্যায়ে ইম্পর্টেন্ট কিছু নোটস। এখানে যখন আমরা প্রিমিয়াম অন বন্ড অ্যামortization করি তার জন্য আমাদের ক্যারিং ভ্যালুর প্রয়োজন হয়, যার কারণে ক্যারিং ভ্যালু কিভাবে বের করে তার জন্য আমি একটা শর্ট নোট আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। আপনারা প্রথমে যে ক্যাশ টাকাটা পান ওই টাকা থেকে উক্ত বছরে যে প্রিমিয়ামটা বন্টন করেন ওইটা বাদ দিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন ক্যারিং ভ্যালু। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ফেসবুক পেজ মাফা ইকুয়েশন স্কুলে নক দিতে পারেন। সবসময় আপনাদের পাশে থাকার জন্য সাপোর্ট করবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।